জগতে সবাই মায়েরই সন্তান। তো এই যে জীবন্ত কথাটা যদি আপনারা বলেন, জীবন্ত আমরা কোনোদিন মাকে বলতাম না জীবন্ত। ভক্তের মনস্কামনা তিনি পূরণ করেছেন, ভক্তরাই তাকে বলতেন জীবন্ত পরমেশ্বরী। তো এই কথাটা যদি বলেন যে জীবন্ত কথাটা কেন বলা হয়, মাকে আমরা কেন বলি জীবন্ত পরমেশ্বরী, এইটাই একটা সত্য যে ভক্তরা মাকে জীবন্ত বলেছে, কারণ ভক্তের মনস্কামনা পূর্ণ হয়েছে, তারপরে ভক্তরা বলেছে জীবন্ত পরমেশ্বরী তাকে। আর মায়ের যদি বলেন যে মহিমা, মায়ের মহিমার কথা আমি হয়তো বলে শেষ করতে পারবো না, তার প্রচুর মহিমা রয়েছে। এই মন্দির চত্বরে যদি আপনি থাকেন বা রাত্রে যদি মন্দিরের চাতালে আপনারা থাকেন, আমাদের একটাই দরজা মন্দিরে, মন্দির বন্ধ করে যাওয়ার পর আপনারা কোনো ভক্ত যদি এসে থাকেন, শুনতে পাবেন প্রত্যেকটা সময় মায়ের নুপুরের শব্দ পাওয়া যায়। কালকেই যেমন মঙ্গলবার ছিল, কালকে এক ভক্ত এখানে বসে আছে সকালবেলা, কিন্তু তার সাথে কিন্তু অনেকে বসার, কিন্তু সেই ভক্ত শুনছে যেন তার ডান কানের পাশ থেকে কেউ যাচ্ছে হেঁটে হেঁটে নুপুরের শব্দ শুনতে পাচ্ছে। আচ্ছা, এরকম অনেক অলৌকিকতা এই মন্দিরে রয়েছে। তা এই যে মা যে জীবন্ত, তা আপনি এই মন্দিরে যেহেতু একজন সেবায়িত রূপে নিযুক্ত, তা আপনি এই মায়ের কি জীবন্ত হওয়ার প্রমাণ দেখেছেন বা অনুভব করেছেন? যদি আমার ব্যক্তিগত উপলব্ধি বলেন, তো আমরা যখন মাকে যখন সাজাই, মাকে যখন আমরা সাজাই বা মাকে যখন মালা পরাই, একটা নর্মাল মানুষের গায়ে হাত দিলে যেমন তার গাটা নরম হয় না, এটা কিন্তু একটি পাথর বা প্রস্তর মতো, কিন্তু আমাদের এই অনুভূতিটা হয় যে তিনি এক সচল ওখানে রয়েছেন। আচ্ছা, তিনি সচল রয়েছেন, এটা আমাদের অনুভূতি হয়। আমরা তো তার গায়ে হাত দিয়ে আমরা সবসময় তাকে শৃঙ্গার করি বা সাজাই, এইটা আমাদের অনুভূতি হয়। আমরা এমন হয়েছে যখন কোনো ভক্ত মায়ের কাছে কোনো মনস্কামনা নিয়ে বলছে, আমরা এরকমও দেখেছি ভক্ত আপনার চাপতে চাইলে ভক্তদের দিয়ে শুনতে পারে যে এরকম হয়েছে মায়ের কাছে প্রার্থনা করছে, কিন্তু ওনার কাছ থেকে সেই ফুলটা উনি ইশারা করেন, ফুলটা পড়লো প্রায় সময় এটা হয়। উনি ইশারা করে বলে, মানে উনি বুঝিয়ে দেন ভক্তকে যে আমি তোর কথা শুনছি, আমি তোর মনস্কামনা পূর্ণ করবো। আর সেই ভক্তের মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। কিন্তু আমরা কোনো সময় কোনো রিভিউ দিই না, তার কারণ হচ্ছে আমরা একটা প্রাইভেসি মেনটেন করি। আমরা তাই সেই ক্ষেত্রে কোনো সময় কোনো রকম প্রাইভেসিটা আপনি ইসে বলবো, আমরা রিভিউটা দিই না। মায়ের এই মন্দিরে গড়ে ওঠার কিছু ইতিহাস আপনি বলতে পারবেন? মন্দির তো দেখুন, মন্দিরটা 25 বছরের মন্দির, তারও আগে মানে একদম যদি পুরোনো সময় থেকে বলেন, তার আগেও মায়ের পুজো হতো। এই যে এনাকে যে দেখছেন, ইনি হচ্ছে আদি। আচ্ছা, একটু আপনি হাতে তুলে দেখান। না, এটা আপনি তুলে দেখাতে পারবো, তুলে দেখাতে পারেন, মানে এটা সবার প্রথমে পেয়েছেন তাই তো? হ্যাঁ, এটা একটু ভালো করে করে বলছি কি, এই যে মায়ের মন্দিরে যদি তাহলে কোনো ভক্ত পুজো দিতে চায়, তাহলে কি দিয়ে পুজো? আপনার যা মনোবাসনা, মাকে আপনি যেটা দিতে চাইবেন সেটা, মানে ফল ফুল মিষ্টি দিয়েও পুজো দিতে পারে। কেউ যদি মনে করে মাছ মদ এইসব দিয়ে দিয়ে যাবে, যার যেটা মনোবাসনা হবে। আপনি আপনার মনোবাসনা হচ্ছেন বলে মা তার মানে আপনার কিন্তু এটা চাইছে। আচ্ছা, তো আপনার যেটা মনোবাসনা হবে, আপনি যদি বাড়ির একটা গাছের জবা ফুলও নিয়ে আসেন না, সেটাও আমরা মায়ের পায়ে দিয়ে দেবো। এই মাত্র আপনি দেখলেন এক ভক্ত খালি গাছ থেকে দুটো জবা ফুল তার পেরে নিয়ে এসেছে, সেটাও কিন্তু আমরা মায়ের পায়ে দিয়ে দিলাম। আচ্ছা, তো এমন কোনো ব্যাপার নেই। এই জগতের জগৎ, কারণে কারণ, সকল ঘটনা কারণ। তা তিনি এই জগতের সমস্ত কারণের কারণ। যেটা হচ্ছে সেটাও তার ইচ্ছায় হচ্ছে, যেটা কালকে হবে সেটা তার ইচ্ছা। আচ্ছা, তাহলে এই যে মায়ের এই মন্দির, তাহলে কোন দিন খোলা থাকে? আমাদের মায়ের মন্দির রোজ খোলা আছে। রোজ খোলা থাকে? রোজ খোলা আছে। সকালবেলা 8টার থেকে দুপুর 2টো অবধি আসবেন, বিকালবেলা 5টার থেকে রাত্রি 8টা। কোনো কিছু লাগবে না, খালি মন থেকে আসবেন। আপনার একটা দর্শকদের কথা বলি, যারা দীর্ঘদিন রোগে আক্রান্ত, কোনোভাবেই কোনো রোগের সুরা হচ্ছে না, তারা না একটা খালি জলের বোতল নিয়ে আসবেন, মায়ের মন্দিরে প্রসাদী ঘাটের জল এবং ফুল নিয়ে খাবেন। ক্যান্সারের মতো রোগও ভালো হচ্ছে মায়ের। আচ্ছা, মানে ক্যান্সারের মতো রোগ ওগুলো ঠিক হয়ে যাচ্ছে, আর তাছাড়া যে বিভিন্ন রোগ সেগুলো ঠিক হচ্ছে। মায়ের পারিবারিক সমস্যা তো আছে, চাকরিগত সমস্যা, যারা চাকরি পাচ্ছেন না, চাকরিগত ছেলেমেয়েরা, তারা একটা পেন নিয়ে মায়ের মন্দিরে আসবেন। আর যারা দীর্ঘদিন সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর কলহ বা কাপল রিলেশনশিপ, আপনার কাছে 10 বছর 12 বছর রিলেশনশিপ থাকার পর বলছে আমি বিয়ে করবো না আপনাকে, এইসব জাতীয়